সকল প্রতিকূলতা পাশ কাটিয়ে তবে কি শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন? সম্প্রতি তিনি টেলিফোনে সরাসরি জার্মান আওয়ামী লীগের একটি জনসভা, সেখানে তিনি যুক্ত হয়েছেন অডিও কলে বরাবরের মতোই, এবং সেখানে তিনি বলেছেন যে আর প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ করতে হবে, এমন আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। জার্মান আওয়ামী লীগের অনুষ্ঠানে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে তার সরকারের পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতা চালাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ আরো যারা রয়েছে বর্তমান সরকার, নানান কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আর প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ করতে হবে। কি বলেছেন শেখ হাসিনা এই পুরো তার অডিও বক্তব্যে আমি আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন প্রতিবাদ অনেক হয়েছে, এখন থেকে প্রতিরোধ করা হবে, এমন হুঁশিয়ারি তিনি দিয়েছেন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সভায় কথা বলেছেন। এটি তার বক্তব্যে এমন কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দেশ জুড়ে যে হত্যা, নির্যাতন, নিপীড়ন চলছে তা ইউনূস সরকার নির্দেশেই হচ্ছে, এমনটা উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেছেন, আমার একটাই কথা, এরা সকল সীমা ছাড়িয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নেই, আঘাত আসলে প্রতিরোধ করতে হবে, এই অবৈধ সরকারের হাত থেকে, এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এই যে শেখ হাসিনা আমরা 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে 12ই আগস্ট তার প্রথম ফোন কল থেকে পাওয়া থেকে শুরু করে আমরা তার এতদিন ধরে যে বক্তব্য বা বক্তৃতাগুলো আমরা পেয়েছি বা টেলিফোন আলাপগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো ভাইরাল হয়েছে, সবগুলোতে আমরা দেখেছি শেখ হাসিনা নানান অভিযোগ করছিলেন বর্তমান সরকারের প্রতি, যে তার সরকারের কে কিভাবে পতন ঘটানো হলো, সবকিছু নিয়ে তিনি বর্তমান সরকারকে দায়ী করছেন। ছাত্র যারা জনতা ও গণ অভ্যুত্থান করেছে, গণ অভ্যুত্থানকে তিনি গণ অভ্যুত্থান নয়, এটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে মনে করছেন। এবং এই যে 5ই আগস্ট পরবর্তী বর্তমানে 19 ডিসেম্বর পার হলো, 19 ডিসেম্বর তিনি বক্তৃতা করলেন, 20 ডিসেম্বর চলছে, এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবকিছু শেখ হাসিনার একেবারে নখ দর্পণে বলা যায়। প্রতিটি বক্তৃতায় তিনি এই বক্তব্যগুলো তিনি দিয়ে থাকেন, কোথায় কি ঘটেছে না ঘটেছে সবকিছু উল্লেখ করেন তার বক্তৃতায়। এবং সেই বক্তৃতাগুলোতে আমরা বেশিরভাগ সময় দেখতাম তিনি অভিযোগ করছেন এই সরকারের প্রতি দিয়ে নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, নানান ধরনের অভিযোগ শেখ হাসিনা করতেন। কিন্তু এখন তিনি 19 ডিসেম্বর গতকালকে বৃহস্পতিবার তিনি আহ্বান জানিয়েছেন, এখন থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। এই যে শেখ হাসিনার অবস্থান বদল, এটি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট বলা যায়। তিনি নানান ধরনের তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের অধিকার জন্য দেশের মানুষ কিভাবে জীবন দিয়েছিল পাকিস্তানের শাসনামলে, ঠিক একইভাবে এখন মানুষ অকাতরে প্রাণ হারাচ্ছে, তিনি সেই কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ করার জন্য কর্ম পরিকল্পনা ছিল তার, সে অনুসারে যত প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, যার সুফল দেশবাসী ভোগ করেছিল, সবই আজ ধ্বংস হয়ে গেছে। মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা আজ ধূলিসাৎ করে দিয়েছে অবৈধ ইউনূস সরকার, এমনটা মনে করেন শেখ হাসিনা। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উস্কানিতেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া এখন পুরোপুরি ভাবে ধ্বংসের পথে। এবং তিনি সেই সাথে তার বক্তব্যে এই অংশটা বারংবার তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনা সরকারের পতনের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আমরা দেখেছি শিক্ষকরা গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছেন, তাদের পদত্যাগের বিষয়টি তারা মেনে নিতে পারেননি, জোর করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে, অনেকে স্ট্রোক করে মারা গেছেন কয়েকজন আমরা জানি। এবং এই বিষয়গুলোতেও তিনি সরকারের বর্তমান সরকারের বা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তাদের তিনি কঠোর সমালোচনা করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি এমনটাও বলেছেন যে পরবর্তী দিকে তাহলে সন্তানরাও তাদের বাবা মাকে অস্বীকার করবে, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের পরিবারের এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না, এটা তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই সময় ছাত্রলীগের ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেছেন যে 48 সালে সংগঠনের জন্ম, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে অকাতরে, দেশের জন্য, দেশের মানুষের জন্য এই সংগঠনে রয়েছে অনেক আত্মত্যাগ। ডক্টর ইউনূস উস্কানিতে এই সেই ছাত্রলীগের কর্মীদের জীবন ধ্বংস করে দিয়েছে বিএনপি জামাত, তারা তিনি এই অভিযোগ করছেন। এবং ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করার সাহস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিভাবে হয়, তাকে অধিকার কে দিয়েছে, এমন করা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। এবং তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের 2000-এর অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এমন দাবিও করেছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে ডক্টর ইউনূস সরকার ও তার আজ্ঞাবহদের মিথ্যাচার ও অপপ্রচার তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে এগুলো মিথ্যাচার, তিনি দাবি করেছেন এগুলো অপপ্রচার। তিনি বলেছেন বিভিন্ন গণমাধ্যমে নিয়ে
মিথ্যাচার চালানো হচ্ছে। তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, সাংবিধানিকভাবে তিনি এখনো বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি সেই দাবি করেছেন। এবং এই তার দাবি নিয়ে আসলে প্রচুর পরিমাণে আলোচনা, প্রচুর পরিমাণে সমালোচনাও হচ্ছিল, আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে এগুলো নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে। এবং তিনি এখনো নিজেকে কিভাবে প্রধানমন্ত্রী মনে করেন, তিনি যদি প্রধানমন্ত্রী হয়েই থাকেন বাংলাদেশের, তাহলে তিনি কেন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন? দেশের মানুষের জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব তো তার, তিনি সেই দায়িত্ব রেখে নেতা কর্মীদেরকে ফেলে রেখে তিনি শুধুমাত্র নিজের বোনের, নিজের পরিবারের মানুষের জীবন নিয়ে তিনি কিভাবে চলে গেলেন নিরাপদে, এবং তার এত কোটি কোটি নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে তিনি কি করে চলে যেতে পারেন, এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। এরপরে তিনি বর্তমান সরকারের এই যে তারা নানান ধরনের পরিকল্পনা করছে, সিদ্ধান্ত নিচ্ছে, এই সব সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন করা একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং সেই ক্ষমতাচ্যুত করার পরে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার আছে, এবং এই সরকার কি করে সাহস পায় নানান ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে, তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অধিকার এবং ম্যান্ডেট নিয়ে তিনি প্রশ্ন করেছেন। শুধু অভিযোগ নয়, শেখ হাসিনার বক্তব্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেখানে তিনি দাবি করেছেন যে তিনি বর্তমান সরকারে যারা রয়েছেন তিনি তাদের সবার বিচার করবেন, এবং সেই ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেছেন যে বাংলার মাটিতে ডক্টর ইউনূস ও তার দোষরদের বিচার করা দৃঢ় প্রত্যয় তিনি বলেছেন। এর সময় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর কি জিনিসপত্রের দাম কমেছে? আওয়ামী লীগ সরকার সময়কার অর্থনৈতিক প্রবৃদ্ধি কি ইউনূস সরকার ধরে রাখতে পেরেছে? জনগণের জীবনমান উন্নয়নের ধারাবাহিকতা কি বজায় রাখতে পেরেছে? এমন নানান প্রশ্ন তিনি জনগণের উদ্দেশ্যে রেখেছেন। তিনি বলেছেন যে এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেটার ধারাবাহিকতা ধরে রাখার সামর্থ্য ইউনূস সরকারের নাই, তারা ব্যস্ত লুটপাট আর সম্পদ বানানোর কাজে, এমনটা বলেছেন তিনি। এবং দেশ জুড়ে ব্যাপক ধরপাকড়, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি বলেছেন। এবং শেখ হাসিনা বলেছেন যে এসব অত্যাচার নির্যাতন আর চলতে পারে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে এবং নেতা কর্মীদের মুক্তি দিতে হবে, তিনি এমনটাও তিনি দাবি করেছেন। এবং এই সময় তিনি দুর্নীতি, অর্থ পাচার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকার বর্তমান যেভাবে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনাকে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা জানেন যে অনেকগুলো হত্যা মামলা হয়েছে, দুর্নীতির মামলা হয়েছে, এবং সেই দুর্নীতির মামলায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং সেখানে তিনি ছায়া মন্ত্রী, তাকেও জড়ানো হয়েছে। তিনি সবকিছু নিয়ে তিনি ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমি আর আমার পরিবার নাকি শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইউনূসের তো এত চেনা জানা আর ক্ষমতা সারা বিশ্ব জুড়ে, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি খুঁজে বের করুক আমি কোথায় টাকা পাচার করেছি, তারা দেখাক আমি একটা টাকা দুর্নীতি করেছে, এটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সময়কার ভুয়া দুর্নীতি অভিযোগ তোলা হয়েছে, তিনি সেটা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে পদ্মা সেতুর সময়ও তারা এমন অভিযোগ করেছে, পরে আন্তর্জাতিক আদালতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে, এমনটা দাবি করেছেন শেখ হাসিনা। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের উপর নৃশংসতা চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, এবং এই ব্যাপারগুলো তিনি জার্মান যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে সেখানে তিনি তাদেরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি এই সময় শেখ হাসিনা বলেছেন যে পাল্টা প্রতিরোধে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা নির্দেশনা চাচ্ছিলে না, এটাই তোমাদের প্রতি নির্দেশনা, পড়ে পড়ে আর মার খাওয়া হবে না, দেশের মানুষকে উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ হওয়ার পাশাপাশি সকল অত্যাচার নিপীড়ন বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন। শেখ হাসিনার হঠাৎ করে ভুল বদল, তিনি এতদিন ধরে তিনি ছিলেন অনেকটা ডিফেন্সিভ, তিনি সাইডে ছিলেন, তিনি প্রতিবাদ করছিলেন, নানান ধরনের নিরাপদের ব্যাপারগুলো, নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু এই সময় এসে প্রায় 5 মাস হতে চলে, এই সময় এসে তিনি বলছেন যে এটা কঠোর প্রতিরোধ করতে হবে এবং আর বসে থাকা যাবে না। তিনি সেই নির্দেশনা দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে, এবং সেই সাথে তিনি তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ দুর্নীতি, অর্থ পাচার, তিনি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন বর্তমান সরকারের প্রতি। তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও যদি তিনি একটা টাকাও পাচার করে থাকেন সেটা খুঁজে বের করে দেখাক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার।